গুড ইভিনিং অল অফ ইউ। তো যারা আজকে রান করছো, অনেকেই পাস করেছো, ম্যাক্সিমামটা ফেল করেছো। চলো, অনেক কিছু বলার আছে। যারা গতকাল রান করছো বা আগামীতে ছেলেরাও রান করবে, কেন ফেল হচ্ছে আর কেন যারা পাস করেছে কীভাবে পাস করেছে আর কী কী ডকুমেন্টস লাগছে সবই বিস্তারিত বলবো। তার আগে একটা ছোট্ট ভিডিও দেখাচ্ছি যে দেখো কী পরিমাণ ফেল করছে, তারপরে আসছি। ভিডিওটা কি দেখলে, ভিডিওটায় দেখতে পেলে যে 10 জন, এটা হচ্ছে ব্যারাকপুর গ্রাউন্ডে, শুধু ব্যারাকপুর না, অম্বিকানগর, দুর্গাপুর, তো যেখানেই হয়েছে মাঠ, মেয়েদের পাশের হার কিন্তু কম হয়েছে। তবে যত বেলা বেড়েছে তুলনামূলক পাশের হারটা কিন্তু বেড়েছে। একদম সকালে যাদের রান ছিল তারা একটু বেশি ফেল করেছে, ম্যাক্সিমামটাই ফেল করেছে। 15 জনে 2 জন পাস, 15 জনে 15 জন ফেল, 10 জনে 10 জন ফেল। ভিডিওটাই দেখলে কি 10 জন ছেড়েছে, 10 জনের দেখে দৌড়াচ্ছে, মনে হচ্ছে যেন ও হচ্ছে লাস্ট পাক চলছে। স্পিড, একটা মেয়ে স্পিডে দৌড়াচ্ছে বলে তার পিছনে সবাই স্পিড দিচ্ছে, ফেল তো করবেই। রান হবে রিদেমে, বারে বারে বলি যে কি রান হবে রিদেমে। যারা আমার গ্রুপে আছে, তো 2 জন পাসও করেছে, ফোন করেছিল, আজকে ওদের রান ছিল। তো ওদেরকে আমি বলতাম একটা মেয়ে, ভেবো না যে তাহলে কি বা কি কোথায় ভুল হচ্ছে। দেখো, একটা মেয়ে হেলদি মোটা, সেই মেয়েটা রানে পাস করলো, যে ভয় পেত। বলে দাদা আমার মনের জোরটা ছিল দাদা, আমি পাস করবই। আর আমি অলওয়েজ একটা কথা বলি, মনের জোরটা রাখবে, মনের জোরটা রাখবে। আর রিদম বলছে দাদা দেখলাম যে অনেকে ভীষণ স্পিডে যাচ্ছে, কিন্তু তুমি বলে দিয়েছিলে যে ঘড়ির দিকে নজর রাখবে প্রত্যেকটা পাকে। তো আমি ঘড়ির দিকে নজর রেখে দেখলাম প্রথম পাকে যে না, আমার রান ঠিকঠাক চলছে, দিয়ে আমি রানটা ধরে রাখার চেষ্টা করেছি। আমি আরও বরং কিছু সেকেন্ড আগে পৌঁছে গেছি। আর একটা মেয়ে ছিল ফিট, ভালো ভালো রানার, অনেক আগে ঢুকে গেছে, সবার আগে ঢুকেছে। কেন হয় এগুলো? মনের জোর, জব তাকে জান ছোড়েঙ্গে নেই হাম, এই মনের জোরটা রাখবে। আমি আগেও বলেছি, অনেকে আছে বাড়িতে প্র্যাকটিস করে যায়, 7 মিনিট ওপরে লাগছে, ওখানে গিয়ে ছেলেদের কথা বলছি 7.5 ভিতর কভার করে দেয়। মেয়েদের ক্ষেত্রেও তাই হয়, বাড়িতে হচ্ছে না টাইমিং, কিন্তু ওখানে গিয়ে হয়ে যাবে। কিন্তু সেই মনের জোরটা নেই, যে দম থাকছে না। কেন জানো এরম করছো? কেন মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস নিতে হয় দৌড়াতে গেলে? তোমরা নিজেরা প্র্যাকটিস করো, জানো না? নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নিবে, লাস্ট পার্টটা তুমি যেভাবে শ্বাস প্রশ্বাস নেও নেবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কনফিডেন্ট থাকো। ফেল প্রচুর পরিমাণে হচ্ছে, কিন্তু সঠিক পদ্ধতিতে দৌড়াও। কেউ আগে চলে যাচ্ছে ছুটে, তার পিছনে যাবে না। তুমি বাড়িতে যেইভাবে দৌড়াও সেইভাবে দৌড়াবে। জাস্ট একটু যে স্টার্টিং পয়েন্টের যে বোর্ড থাকে টাইমের, সেই বোর্ডটাকে একটু ফলো রাখবে। তাহলে তুই বুঝতে পারবে যে তোমার রানটা স্লো হয়ে গেল না বেশি হয়ে গেল। তুমি ওখানে গিয়ে প্রতিযোগিতা করতে যাওনি, ঠিক আছে, যে আবার ফার্স্ট হতে হবে। তুমি গেছো 4 মিনিটের মধ্যে ঢুকতে হবে, ঠিক আছে? যে আগে পৌঁছালো সেও চাকরি পাবে, যে 4 মিনিটের মধ্যে পৌঁছালো সেও চাকরি পাবে। মেয়েদের যে হালাত, আমি বলছি মেয়েদের যে হালাত, দৌড়ালেই চাকরি পাবে, দৌড়ে পাস করলে চাকরি হয়ে যাবে সব। এবার যা অবস্থা দেখছি, ঠিক আছে? আর ফ্যাশন শো দিতে যেও না, ফ্যাশন দিয়ে থেকে সেদিকে হুড় করে কাঁপছো, ওটা করতে যেও না, ঠিক আছে? ওটা ফ্যাশন শো না, ওটা রান। কেন বলছি? যে মেয়েগুলো ফেল করেছে তারা বুঝতে পারছে কেন বলছি, ঠিক আছে? ঠান্ডা পড়ছে, গরম পোশাক নিয়ে যাবে, পায়ে ব্যথা হয় স্প্রে নিয়ে যাবে, অত কঞ্জুস হওয়ার দরকার নেই। মুভ আছে, মুভ, পায়ে মালিশ করবে, রাত্রে শুয়ে পড়বে, দিয়ে সকালে উঠবে আবার দেবে। দৌড়ানোর আগে দরকার স্প্রে স্প্রে করে নাও, বুঝতেই পারবে না যে 4টে পাক দিলে কখন, ঠিক আছে? আর ছেলেদের উদ্দেশ্যে বলছি ভাই, হার মানা যাবে না। ছেলেদের জীবন কীরকম, মেয়েদের থেকে কিন্তু আরও কঠিন। মেয়েরা বলে হয়তো কঠিন, অবশ্যই কঠিন মেয়েদের একদিক দিয়ে। মেয়েদের পেতে হবে, নিজের অধিকারটা বজায় থাকবে তাহলে, ঠিক আছে? খাস বাংলায় বলি, শাশুড়ির অনেক শাশুড়ি আছে ভালো, অনেক খারাপ আছে, কিন্তু চাকরিটা পেলে শাশুড়ি যেমনই হোক না কেন তোমার পরে থাকবে, কারণ জানে যে বৌমার পিছনে যদি থাকি তাহলে কাজ আছে। আর ছেলেদের তো কোনো গতি নেই, বউ একবার দেবে, মা একবার দেবে, প্রতিবেশী একবার দেবে,
ওদিক দিয়ে আত্মীয় স্বজন দেবে। কি দেবে তুমি ভালো করে জানো। চাকরি পেলে বা ক্যারিয়ার গড়লে ভালো কিছু, আর ক্যারিয়ার না গড়তে পারলে তোমার মতো খারাপ দুনিয়ায় কেউ নেই। বুঝতে পারবে ভাই, ফেলি বুঝবে দেন গেলি। কিন্তু সেই বোঝার আগে আমি যদি মনে কনফিডেন্স নিয়ে সামান্যই রান, আমি হলো সামান্যই রান বলবো। এখনও ছেলেদের টাইম আছে, যথেষ্ট টাইম আছে। মনের জোর রাখো, হয় মরবে নাই পাস করবে, হয় মরবে নাই পাস করবে, কিন্তু মরে না। রান করতে কেউ মরে না, এইটুকু মাথায় রাখে। রান করতে কেউ মরে না, মনের জোরটা যেন থাকে। জানি না ছেলেদের রান ছেলেরা কি করবে। অনেকে ভাবে শীতকালে ভালো রান হয় না, শীতকালে ভালো রান হয় না। তোমাদের তো গাফিলতি আছে মেয়েদের বেশি। দৌড়ানোর আগে একটু স্ট্রেচিং করে নাও ভাই। ওই যে লাইনে দাঁড়াচ্ছ, দাঁড়ানোর আগে একটু লাভ সরি একটু দৌড়াদৌড়ি করলে কি হয়। নতুনদের উদ্দেশ্যে বলবো, যারা চাকরি ভবিষ্যতে পেতে চাও, টুকটাক করে দৌড়াবে, ওয়েটটা ঠিক রাখবে। মেয়েরা ছেলেরা বোধ দৌড়ানোর আগে ওয়ার্ম আপ করে নেবে, রেস্ট্রেস করে নেবে, দেহটাকে গরম করার চেষ্টা করবে। দেহ যত গরম থাকে রান তত ভালো হয়, ঠিক আছে। দেহটাকে দৌড়ানো দেখো। যখন তোমাদের ওই কালো গেঞ্জি দিচ্ছে, সম্ভবত কালো গেঞ্জিটা দিয়ে দিচ্ছে, আগে তো টুপি দিত, তখন তুমি লাইনে যখন দাঁড়াচ্ছ তখন একটু ওয়ার্ম আপ করে নাও, গাটা একটু হেলিয়ে নাও, ঠিক আছে। যখন লাইনে দাঁড়িয়ে গেলে তখন কথা বলছি না, লাইনে দাঁড় করানোর আগে যখন তোমাকে পাশে দাঁড় করিয়ে রাখে তখন একটু ব্যায়াম ট্যাম করো, ঠিক আছে। কোমরটা ছাড়িয়ে নাও, গাটা একটু মানে দেহটাকে একটু ওয়ার্ম করো। ওয়ার্ম যত ওয়ার্ম হবে রানটা ভালো হবে, শীতের বেলা এটা, ঠিক আছে। ভয় পেও না, তোমার দ্বারাই হবে, তুমিই পারবে, ঠিক আছে। ভয়ের কিচ্ছু নেই, রান মানে ভয়, কোনো ভয় নেই। আরে ভাই ডিউটি করে এসে যদি রান পাস করে কমপ্লিট করে আসতে পারি, নাইট ডিউটি কন্টিনিউ চলেছে, তাও তো পাস করেছি। কীভাবে? মনের জোরে, তাও 10 সেকেন্ড আগে ঢুকেছিলাম। মনের জোরে, মনের জোর, আর কিচ্ছু না, ঠিক আছে। কনফিডেন্ট থাকতে হবে আর স্ট্র্যাটেজি বল ফলো করতে হবে, ঠিক আছে। কে আগে চলে গেল, ফার্স্ট হয়ে গেল, নো, ইটস নট রেস। এটা হচ্ছে উইদিন টাইম, তোমাকে টাইমের মধ্যে ঢুকতে হবে, আর কিচ্ছু না, ঠিক আছে। আর অবশ্যই হবে মেয়েরা ডকুমেন্টস। ডকুমেন্টস কী কী লাগছে? ডকুমেন্টস দেখো, যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট দেখেছে, তো আমি বলবো প্রত্যেকেই কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে। ইডব্লিউএসটা দেখার এখনও এমন কোনো নিউজ আমি পাইনি, ঠিক আছে। আর ভোটার আইডি বা আধার কার্ড, যেটা তোমার এস প্রুফ বা অ্যাড্রেস প্রুফ, যেটা নিয়ে যাবে, ঠিক আছে। এগুলো লাগছে। আর অবশ্যই তোমার অ্যাডমিটটাও দিতেই হবে। এই 3টে নিয়ে যেও। আর সঙ্গে দরকার হয় মাধ্যমিকের অ্যাডমিটটাও রেখে দেবে। আমি বলি, আমি যেমন যখনই রান করতে যাই আধার কার্ড নিয়ে যাই, প্যান কার্ড নিয়ে যাই, পরীক্ষার হলেও তাই করি। এগুলো সাপোর্টিভ হয়, অনেক সুবিধা হয়। যেমন আমি একবার পরীক্ষা দিতে গেছিলাম, অ্যাডমিট কার্ড ছিল মাধ্যমিকের, আর আধার কার্ডটা জানি না উনি কতটা অশিক্ষিত বা শিক্ষিত, বারকোডটা পিছনে ছিল, বলছে বারকোডটা সামনে নেই কেন, কি বলবো। তো ঝগড়া তো আর করতে পারি না পরীক্ষায় গিয়ে। তাই আমি বললাম, স্যার আমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আজ চলবে? বলছে হ্যাঁ, ওটা নিয়ে আসো। সাপোর্টিভ ডকুমেন্টস রাখতে হয়, এগুলো নেবে, মনে জোর নিয়ে চলে যাও, বা আমার আশীর্বাদ নিয়ে যাও। আমার আশীর্বাদ, আমার ভালোবাসা ওয়ালেস তোমাদের সাথে আছে, তোমরা পাস করবে, এটা আমি বলতে পারি। বোন, তোমরা ভালো করে রানটা করে আসো, তোমরা জয়ী হবে। তোমাদের মতো মেয়েরা যদি এই ডিপার্টমেন্টে না আসে, তাহলে ডিপার্টমেন্টটা ভালো করে চলবে কী করে? শিক্ষিত সমাজ দরকার এই ডিপার্টমেন্টে। এই ডিপার্টমেন্টের আমূল পরিবর্তন চাই, আর তোমাদের মতো ছেলেমেয়েরা আসলেই তো হবে, ঠিক আছে। কালকে চাক দে ইন্ডিয়া, ঠিক আছে, চাক দে ফাটে করে দাও, একদম ফাতেও হয়ে যাবে, একদম জিতে যাবে, একদম কোনো ব্যাপার না, হয়ে যাবে। দারুণ ছুটছে, দারুণ ছুটছে। ফার্স্ট স্টেপ ভালো, কমপ্লিট করতে পারবে। হ্যাঁ স্টেপ ঠিকই, আমার মাইন্ড এক পাক হলো, তাই তো? হ্যাঁ ফার্স্ট রান, ফার্স্ট ল্যাপ। এখন 3টে আছে। এখন ওর শুধু এখন পা চলছিল তো, এবার শরীর চলবে খালি। সেকেন্ড ল্যাপ যাচ্ছি। ইয়েস, ইয়েস।
কেন ইয়ে আছে তো, আলিদা আছে তো। ও মশলাটা বলে দিতে বলো। ঠিক আছে, আমি যাচ্ছি ওই ওখানে যাচ্ছি, ওই এখানে পুরনো ইয়ের ওখানে। দুই ল্যাপ হয়ে তো 3 ল্যাপে 3 ল্যাপে যাচ্ছে। হ্যাঁ, থার্ড ল্যাপ। এই ল্যাপে কি মিরাক্কেল হয়ে যাবে নাকি? বুঝতে পারছি না। দেখা যাচ্ছে না টাইমিংটা। লাস্ট ল্যাপ তাই তো? হ্যাঁ, লাস্ট ল্যাপ যাচ্ছে। লাস্ট ল্যাপ। ওই যে দৌড়াচ্ছে, ছেড়ে দিয়েছে ওই যে একটা। সব ছেড়ে দেবে তুমি এখন। ওই সব ছেড়ে কটা দিচ্ছে। পৌঁছাতে পারবে তো সব কটা? আমি কি ছেড়ে দেবো, সব কটা পৌঁছাতে পারবে তো? পৌঁছাতে পারলে তো পাস করে যাবে। সেটাই তো, সব কটার কথা বলছি। হ্যাঁ। একটা ঢুকতে পারবে তো এটাতে? হ্যাঁ, এই যে দৌড়াচ্ছে। এই যে ফার্স্ট ছিল এ বোধহয়। এই যে ওই যে ওখানে। হ্যাঁ, হ্যাঁ, ওই যে হলুদ। হ্যাঁ, ইয়েলো। ওই যে এই যে ফার্স্ট, এই যে ফার্স্ট ওম্যান না ওম্যান, ফার্স্ট ওম্যান। এই তো এখনো বাকি, এর 70 মিটার বাকি। এখনো প্রায় 60-70 মিটার বাকি। এবার আর 50। হ্যাঁ, এই যে এই দৌড়াচ্ছে এটা। তো তো লাস্ট ল্যাপ। না, এই যে লাস্ট ল্যাপ। আরো ঘুরে এই যে লাস্ট ল্যাপ। কেউ ঢুকতে পারেনি, একটাও ঢুকতে পারলো না। কি বললাম, মিরাক্কেল তো বললাম ওই জন্য। একটাও ঢুকতে পারেনি। হ্যাঁ।